মক্কা বা মদিনায় ইসলাম ধর্মের প্রচারের আগে থেকেই রোজা রাখার রীতি ছিল। তবে বর্তমানে যেভাবে রোজা রাখা হয় একেবারে শুরুর দিকে সেভাবে রাখা হতো না। ইসলামের নবী নিজে মাঝে মাঝে রোজা রাখলেও শুরুর দিকে উম্মত বা সাহাবীদের জন্য, বিশ্বাসীদের জন্য ৩০ রোজা রাখার বিষয়টি বাধ্যতামূলক ছিল না। ইসলামের রোজা বা রমজান ফরজ হিসেবে বাধ্যতামূলক করা হয় হিজরি দ্বিতীয় বর্ষে। এরপর থেকেই অপরিবর্তিত রূপে সারা পৃথিবীতে রোজা পালন করা হচ্ছে। রমজানের মতো না হলেও ইহুদি এবং অন্যান্য আরও অনেক জাতিগোষ্ঠীর মধ্যেও রোজার মতো সারাদিন পানাহার না করার ধর্মীয় রীতি দেখা যায়। তবে ইসলামের প্রধান ৫টি ধর্মীয় স্তম্ভের একটি হচ্ছে রোজা। অন্য ৪টি ফরজ হচ্ছে ঈমান, নামাজ, জাকাত এবং হজ। যে বছর রোজা ফরজ করা হয়েছিল তার ২ বছর আগে ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে সাহাবীদের নিয়ে মদিনায় হিজরত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরতের তারিখ থেকে মুসলিমদের হিজরি সাল গণনা শুরু করা হয়। ইসলাম বিশেষজ্ঞরা বলছেন, হিজরি দ্বিতীয় বছরে রমজান মাসে রোজা রাখা বাধ্যতামূলক বা ফরজ ঘোষণা করে পবিত্র আয়াত নাজিল হয়। কোরআনে যে আয়াত দিয়ে রোজা ফরজ করা হয়েছে সেই আয়াতে বলা হয়েছে পূর্ববর্তী জাতিসমূহের ওপরেও রোজা ফরজ ছিল। এতে করে বোঝা যায় আগে থেকেই বিভিন্ন জাতির মধ্যে রোজা রাখার চল ছিল। যেমন ইহুদিরা এখনও রোজা করে, অন্যান্য জাতির মধ্যেও এই ধরনের রীতি আছে। সে সময় মক্কা বা মদিনার বাসিন্দারা কয়েকটি তারিখে রোজা রাখতেন। অনেকে আশুরার দিনে রোজা রাখতেন, আবার কেউ কেউ চন্দ্র মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখে রোজা রাখতেন। ইসলাম বিশেষজ্ঞরা বলেন, অন্যান্য পয়গম্বরদের জন্য রোজা ফরজ ছিল, তবে সেটা ১ মাস ব্যাপী ছিল না, ছিল আংশিকভাবে। ইসলামের নবীও মক্কায় থাকার সময় চন্দ্র মাসের ৩ দিন করে সিয়াম সাধনা করতেন, যা হিসেব করলে বছরে ৩৬ দিন হয়। অর্থাৎ সেখানে আগে থেকেই রোজা রাখার বিধান ছিল। ইসলামের ইতিহাস ঘাটলে জানা যায়, হযরত আদম নবীর সময় মাসে ৩ দিন, নবী দাউদের সময় ১ দিন পরপর রোজা রাখা হতো। মুসা নবীর সময় প্রথমে তুর পাহাড়ে তিনি ৩০ দিন রোজা রাখেন। পরবর্তীতে আরও ১০ দিন যোগ করে একটানা ৪০ দিন তিনি রোজা রেখেছিলেন। ইসলামের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনাবাসীকে আশুরার দিনে রোজা রাখতে দেখেন। এরপর তিনিও সেই রোজা রাখতে শুরু করেন। পূর্ববর্তী নবীদের ওপর ৩০ রোজা ফরজ ছিল না। কোনো নবীর ওপর আশুরার রোজা ফরজ ছিল, কোনো নবীর ওপর আইয়ামুল বীজে অর্থাৎ চন্দ্র মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখে রোজা ফরজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকার সময় ফরজ রোজা রাখতেন এমন তথ্য পাওয়া যায়নি। মদিনায় হিজরত করার পরে যখন তিনি দেখলেন যে মদিনার লোকজন আশুরার তারিখে রোজা রাখছে, তখন তিনি জিজ্ঞেস করলেন যে, তোমরা কেন রোজা রাখো? তারা বলল, এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন বলে আমরা রোজা রাখি। নবীজি বললেন, মুসা আলাইহিস সালামের জন্য হলে তো তোমাদের চেয়ে আমি বেশি হকদার। তখন তিনিও রোজা রাখলেন এবং সাহাবীদেরও রাখতে বললেন। সেই সঙ্গে তিনি বললেন, আগামী বছর বেঁচে থাকলে আমি 2 দিনেই রোজা রাখব। তবে তিনি নফল রোজা হিসেবে আগে থেকেই আইয়ামুল বীজের বা চাঁদের ১৩, ১৪ এবং ১৫ তারিখে রোজা রাখতেন। ইসলাম ধর্মের বিশেষজ্ঞরা বলছেন, নবী আদমের সময় আইয়ামুল বীজ বা চন্দ্র মাসের ৩ দিন রোজা রাখা হতো। মুসা নবীর আমলে আশুরার রোজা রাখা হতো। আরব দেশগুলোতে এই ২ ধরনের রোজা রাখার চল ছিল। তবে ৩০ দিনের রোজা শুধুমাত্র ইসলামের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে ফরজ করা হয়। মূলত হিজরি দ্বিতীয় বর্ষে বা ৬২৪ খ্রিস্টাব্দে কুরআনের আয়াতের মাধ্যমে মুসলমানদের জন্য রোজা ফরজ করা হয়। তবে বিশেষ কোনো ঘটনা বা পরিস্থিতির কারণে রোজা বাধ্যতামূলক করা হয়নি, বরং ইসলামের বিধি বিধানের অংশ হিসেবেই রোজা ফরজ করা হয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন।
কুরআনের যে সূরা বা আয়াতগুলো ইসলামের নবীর মক্কায় থাকার সময় নাজিল হয়েছে সেগুলোয় আকীদা, ঈমান, একত্ববাদের বিষয় গুরুত্ব পেয়েছে। আবার মদিনায় নাজিল হওয়া সূরাগুলোয় ধর্মের নানা বিধিবিধান নাজিল হয়েছে। তার একটি হচ্ছে রোজা। ইসলামী গবেষকরা বলেন, প্রাথমিক অবস্থায় রোজা ধাপে ধাপে সহনীয় করে তোলা হয়েছিল। রোজা ফরজ করা হলেও কেউ যদি মনে করতেন যে তিনি রোজা রাখতে পারবেন না, ইচ্ছে করলে তিনি ফিদায়া দিয়ে দিতে পারতেন। এর অর্থ হল প্রতিটি রোজার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণের জম বা তার মূল্য গরিবদের দান করে দেয়া। এটি সাময়িকভাবে কিছুদিন ছিল, তবে পরবর্তীতে সেটি সবার জন্য ফরজ করে দেয়া হয় যে রোজার মাস আসলে সবাইকেই রোজা রাখতে হবে। এরপরে আবার আল্লাহ পাক নির্দেশ দিলেন, সন্ধ্যা থেকে এশার আজানের মধ্যবর্তী সময়ে খাবার দাবার বা অন্য সব কাজ করতে হবে। এশার আজান হয়ে গেলে পরের দিন সন্ধ্যা পর্যন্ত আর খাওয়া যেত না, কিন্তু এতেও সাহাবীদের অনেকের কষ্ট হয়ে যাচ্ছিল। খাবার খেতে খেতে এশার আজান হয়ে গেছে, এরকম দুটি ঘটনা ঘটে। এরপর আল্লাহ পাক তাদের কষ্টের কথা বুঝে আয়াত নাজিল করলেন যে এখন থেকে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখবে। এই বিধানটি পরবর্তীতে চূড়ান্ত হয়ে গেছে। এসব পরিবর্তন দ্বিতীয় হিজরতেই রোজা ফরজ করার রমজান মাসেই হয়েছিল। সেই সময় রোজা শুরুর আগে এবং পরে মূলত খেজুর, পানি, মাংস ও দুধ খাওয়া হতো বলে ইতিহাসবিদরা জানিয়েছেন। তখন আরবের মানুষ সাহরি এবং ইফতারে অনেকটা একই ধরনের খাবার খেতেন, যার মধ্যে রয়েছে খেজুর এবং জমজমের পানি। কখনো কখনো উট বা দুম্বার দুধ এবং মাংসও খাওয়া হতো।